রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। বিধ্বস্ত ফাইটার জেট F-7 বিজিআই মডেলের যুদ্ধ বিমান। এটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি চেংদু J-7 মডেলের সবচেয়ে আধুনিক সংস্করণ হিসেবে বিবেচিত। যুদ্ধবিমানটি মূলত সোভিয়েত আমলের MiG-21-এর উন্নত চীনা সংস্করণ। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আছে ৩৬টি F-7 যুদ্ধবিমান। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে ১৬টি F-7 বিজিআই যুদ্ধবিমান হাতে পায় বাংলাদেশ। F-7 বিজিআই মূলত বহুমুখী অভিযান ও উন্নত প্রশিক্ষণে সক্ষম একটি হালকা যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী বিশেষভাবে এই বিমান তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। F-7 বিজিআই সংস্করণটি স্বল্প খরচে বানানো হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২০১৩ সালে চীন ১৬টি F-7 বিমান বাংলাদেশে রপ্তানি করে। সেটি ছিল এই বিমানের শেষ চালান। এরপর থেকে চীন F-7 বিমানের উৎপাদন বন্ধ করে দেয়। পাইলটদের প্রশিক্ষণ ও যুদ্ধের সময় সীমিত ভূমিকা রাখতে পারে এই বিমান। উড়োজাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২,২০০ কিলোমিটার। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, লেজার গাইডেড বোমা ও জিপিএস গাইডেড বোমা, বাড়তি জ্বালানি ট্যাঙ্ক সহ ১,৫০০ কেজি ওজন বইতে পারে এসব যুদ্ধবিমান। এর ককপিটে বসতে পারেন একজন বৈমানিক। এক আফটার বার্নিং ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বিমান ৮২ কিলো নিউটন শক্তি উৎপন্ন করে। এটি ১৭,৫০০ মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে পারে। বিমানের ককপিটে ৩টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে ও HOTAS নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। ফলে পাইলটকে প্রতি মুহূর্তে উচ্চ সতর্ক অবস্থায় থেকে বিমানটি পরিচালনা করতে হয়। F-7 বিজিআই বিমানে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা ৮৬ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। একই সময়ে একসঙ্গে ৬ লক্ষ্যবস্তু শনাক্ত ও একযোগে ২টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিমানটি। F-7 বিমানে আছে ৭টি হার্ড পয়েন্ট। এর ফলে বিমানটি PL-5, PL-7, PL-9 এমনকি PL-12 এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ ৩,০০০ পাউন্ড ওজনের চীনা লেজার গাইডেড বোমা নিক্ষেপেও সক্ষম এই বিমান। চীনের তৈরি এই বিমান জাহাজ বিধ্বংসী C-৭০৪ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে F-7 বিমান। আধুনিক বহুমুখী ব্যবহারের উপযোগী যুদ্ধবিমানের মতো এই যুদ্ধবিমানটির দৃষ্টিসীমার বাইরে মিসাইল ছোড়ার সক্ষমতা নেই। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। ২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমান বাহিনীর একটি F-7 বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরপর ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F-7 MB। ওই দুই ঘটনায় ২ জন বৈমানিক নিহত হন। জোহরা চৌধুরী সেতু, ৭১।